হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এখানে আপনারা দেখে নেব যে পাইকয়েনের মধ্যে এখানে কী এখানে আপডেট এখানে বের হয়ে আসছে। কিছু এখানে নতুন আপডেট পাইকয়েনের মধ্যে বের হয়ে আসছে। অনেকে এখানে পাইকয়েনের প্রাইস প্রেডিকশন করছে যে পাইকয়েন এই 2025 সালে কত ডলার পর্যন্ত যেতে পারে। অনেকেই বলছে $2 এখানে যাবে, অনেকেই বলছে $3 পর্যন্ত যেতে পারে। আবার এমনও কিছু কিছু মানুষ আছে যারা এখানে ভাবছে যে পাইকয়েনের দাম এখানে ভবিষ্যতে $1000 পর্যন্ত যেতে পারে। তো কী প্রেডিকশন এখানে কে প্রেডিকশন এখানে করছে এইসব জিনিসগুলো দেখে নেব। আর নতুন কোনো আপডেট এখানে বের হয়ে আসছে কিনা সেই সব জিনিস নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সবার আগে এখানে দেখে নেব আমরা যে পাইকয়েনের দাম কিন্তু ধীরে ধীরে নিচের দিকেই নামছে। এখন বর্তমানে 0.6 সেন্ট এই রেঞ্জের মধ্যে বর্তমানে আছে। কারণ এখানে আপনার কিছু কারণ আছে, আপনাদের আমি গতকালকেও বলেছি। এখানে দেখুন বড় ধরনের একটা সাপোর্ট ছিল পাইকয়েনের মধ্যে 0.65 সেন্ট। এই সাপোর্টটাকে আমাদের ফাইনালি এখানে ব্রেক করে দিয়েছে। এবার নেক্সট যে এখানে সাপোর্টটা আমি দেখছি মোটামুটি আপনার ধরুন 0.60 এই সেন্টের মধ্যে একটা সাপোর্ট আমরা এখানে পাবো। কিন্তু 2-3 দিন আগে পাইকয়েন একবার 0.60 এই রেঞ্জটাকেও কিন্তু টেস্ট করে উপর দিয়ে গেছে। সেই জন্য আমাদের এই রেঞ্জটা কিন্তু এখন একটু কমজোরি সাপোর্ট, ঠিক আছে। যদি স্ট্রং সাপোর্ট যদি কোনো দেখি আমরা বর্তমানে পাইকয়েনের মধ্যে সেটা হচ্ছে 0.57। এমনকি অনেকেই বলছে পাইকয়েনের দাম এখানে 0.5 সেন্ট মানে অর্ধেক ডলার এখানেও চলে আসতে পারে। পাই নেটওয়ার্ক ড্রপস আফটার ম্যাসিভ সেলস, হোয়াট ইজ হ্যাপেনিং? এখানে কি চলছে পাই নেটওয়ার্কের মধ্যে যে এতটা এখানে ডাম্প হচ্ছে, আর এর আপডেটগুলোই বা কী বের হয়ে আসছে। এখানে দেখুন ইন ব্রিফের মধ্যে যদি আমরা এখানে আসি, নম্বর 1 কে আছে, 1 নম্বরে মানে কারণগুলো কী এখানে ডাম্প হওয়ার। দ্য পাই টোকন অফ পাই নেটওয়ার্ক ড্রপ 22% ইন 1 উইক, হিটিং এ লো অফ 0.61 সেন্ট, মানে প্রায় 0.60 সেন্ট পর্যন্ত এখানে হিট করে ফেলেছে, ঠিক আছে। দিস ডিক্লাইন ইজ পার্ট অফ এ ব্রডার পুলব্যাক ইন দ্য ক্রিপ্টো মার্কেট উইথ 170 বিলিয়ন ইন মার্কেট ক্যাপ লস্ট। 170 বিলিয়ন মার্কেট ক্যাপও এখানে লস্ট এখানে হয়ে গেছে। শুধুমাত্র এখানে আপনার পাই কয়েনের কথা এখানে বলছে না, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা ডাম্প এসেছিল কয়েকদিন আগে, যার ফলে অল্ট কয়েন এখানে ডাম্প হয়েছে, যার ফলে কিন্তু এই ইফেক্টে কিন্তু একটুখানি এখানে পাই নেটওয়ার্কের উপরও আমরা এখানে দেখতে পেরেছি, ঠিক আছে। এখানে আরেক কিছু জিনিস এখানে কী আছে, এখানে দেখুন কিছু এখানে জিনিস আছে। সেভারেল ফ্যাক্টর ইনক্রিজ সেলিং প্রেশার অন দ্য পাই টোকন ইনক্লুডিং এ ল্যাক অফ রিসেন্ট পজিটিভ ক্যাটালিস্ট অ্যারাউন্ড দ্য পাই নেটওয়ার্ক প্রজেক্ট। এখানে আপনার কিছু পজিটিভ ব্যাপার এখানে হওয়ার কথা ছিল পাই নেটওয়ার্কের মধ্যে, কিছু পজিটিভ এখানে আপনার বাইন্যান্সের মধ্যে লিস্টিং হওয়ার কথা ছিল, বড় ধরনের আপডেট আসার কথা ছিল, কেওয়াইসিগুলো যে পেন্ডিং হয়ে আছে সেগুলো আপনার সলভ হওয়ার কথা ছিল, কিন্তু এরকম কোনো কিছু হয়নি পজিটিভ, যার ফলে এই ডাম্পটা এখানে আপনার হয়েছে, ঠিক আছে। আরেকটা ব্যাপার কি, এখানে আপনার বাইন্যান্সের মধ্যে হাইলি পোটেন্সিয়াল ছিল বাইন্যান্স, তারপর হচ্ছে আপনার কয়েন crypto.com এখানে আপনার লিস্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও লিস্ট হয়নি। আমরা ভেবেছিলাম যে অনেক বড় কিছু আপডেট হয়তো নিয়ে আসবে পাই টিমের থেকে ইতিমধ্যে, কিন্তু তারা অনেক বড় কোনো আপডেট এখানে নিয়ে আসেনি, জাস্ট কিছু গেমগুলোকে লঞ্চ করেছিল, যার ফলে কিন্তু মানে যেরকমটা এখানে সবাই ভেবেছিল সেরকমটা কিন্তু মার্কেটের মধ্যে এখানে হয়নি। আর আপনাদের বলেছিলাম আমি যে পাই নেটওয়ার্কের মধ্যে এখানে আপনার আনলক এখানে নতুন করে হয়েছে, যার ফলে একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পেরেছি পাই নেটওয়ার্কের মধ্যে। আবার এখানে দেখুন আরেকটা জিনিস, সেখানে আপনার মিলিয়ন্স অফ পাই টোকন এদিক সেদিক হচ্ছে, এটারও কোনো ঠিক ঠিকানা নেই, যার ফলে কিন্তু এই ডাম্পগুলো এখানে হচ্ছে। সেই জন্য অনেকেই এখানে বলছে পাই নেটওয়ার্কের প্রাইস এখানে 0.5 পর্যন্ত এখানে আসতে পারে। কিন্তু যদি আমরা লং টার্মের জন্য দেখি, মানে 2025-এর যদি শেষের কথাও যদি আমরা ধরি, তাহলে এখানে অনেকেই এখানে বলছে শেষের দিকে এখানে আপনার 2025-এর শেষের দিকে প্রাইস $2 থেকে শুরু করে $2.80 পর্যন্ত এখানে যেতে পারে। কিন্তু এখানে আরেকটা এখানে ব্যাপার আছে, অনেকেই এখানে আপনার আর কি কিন্তু আপনার হচ্ছে এই পর্যন্ত প্রাইসে যেতে গেলে $2.5 $3 যেতে গেলে কিছু চ্যালেঞ্জকে ফেস করতে লাগবে পাইকয়েনের। যেমন হচ্ছে 1 নম্বর, মেইন নেট স্টিল পেন্ডিং। মেইন নেটগুলো কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং এখানে হয়ে আছে, এটাকে সলভ করতে লাগবে। তারপর হচ্ছে লিমিটেড এক্সচেঞ্জ লিস্টিং, শুধুমাত্র কয়েকটা 2-3টা এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং আছে। লিস্টিংয়ের আপনার লিস্টিং এটা আবার ইনক্রিজ করতে লাগবে, অন্যান্য যে এক্সচেঞ্জ আছে সেগুলোর মধ্যে লিস্ট এখানে করতে লাগবে, লিস্টিংয়ের মাত্রাটাকে বাড়াতে লাগবে। এরা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রেগুলেটরি আনসার্টেনিটি। এটার ব্যাপারটা কি, অনেকেই এখানে কি দেখুন মানে পাই নেটওয়ার্ক মানে যতই ওরা বলুক যে ডিসেন্ট্রালাইজ, কিন্তু এটা ডিসেন্ট্রালাইজ এখনও পর্যন্ত কিন্তু হয়নি, যার ফলে কিন্তু অনেক এক্সচেঞ্জ এটাকে লিস্ট করতে এখানে ভয় পাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর, এটা একটা কারণ। তারপরে হচ্ছে আপনার ওভার হাইপ একটা ব্যাপার হয়ে আছে এখানে পাই নেটওয়ার্কের মধ্যে। অনেকেই এখানে ভাবছে যে $1000 পর্যন্ত পাইকয়েনের দাম এখানে চলে যাবে, কিন্তু যদি এখানে দেখি বর্তমানে যদি এখানে $1000 পাইকয়েনের দাম যায় তাহলে এর টোটাল মার্কেট ক্যাপ হতে লাগবে $6 ট্রিলিয়ন, ঠিক আছে। কিন্তু বর্তমানে মার্কেট ক্যাপ হচ্ছে এখানে $3.2 ট্রিলিয়ন। হ্যাঁ, এটা হয়তো ভবিষ্যতের ব্যাপার, এটা ভবিষ্যতে এটা কেউ দেখেনি। ইন ফিউচারে দেখা যাক এখানে কী আসে পাই নেটওয়ার্ক সম্পর্কে, এখানে তাদের টিমের থেকে কী ডেভেলপ এখানে করা হয় সেই সব জিনিসের উপরেই ডিপেন্ড করবে যে পাই নেটওয়ার্কের দাম ইন ফিউচারে ভবিষ্যতে কত এখানে আসতে পারে। পাই নেটওয়ার্কের প্রত্যেকটা আপডেটের জন্য আর মার্কেটের ফ্রি সিগন্যালের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।